তুমিও কি একজন উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট এবং চাও উচ্চ মাধ্যমিকে 100-এ 100 পেতে ইংলিশে, তাহলে এই ভিডিওটি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। কেননা তোমাদের জন্য তোমাদের বুকের যে একটা ইম্পর্টেন্ট কবিতা যেটা শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, সেটা আমি খুব সহজে বুঝিয়ে দেবো। সেই সামারি বলবো, প্লাস তোমাদের এইচএস এক্সাম এবং টেস্ট এক্সামের জন্য যতগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন আছে সেগুলো বলে দেবো এবং এত সহজভাবে এই কবিতাটি আমি বুঝিয়ে দেবো যে তোমরা জীবনেও এই কবিতাটি কিন্তু ভুলবে না। হ্যালো স্টুডেন্ট, দিস ইজ প্রণবী, ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট হবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। স্টুডেন্ট, সবার প্রথমে আমি কবিতাটি তোমাদেরকে সামারিটা বলে দিই, ঠিক আছে? কবিতাটি অ্যাকচুয়ালি কি, সবার প্রথমে এখানে কবি তার ফ্রেন্ডকে গ্রীষ্মকালের সাথে তুলনা করছে বা গরমকালের সাথে তুলনা করেছেন। কবি সবার প্রথমে বলেছেন যে গ্রীষ্মকাল যে আছে, গ্রীষ্মকালটা অনেক ভালো, কিন্তু তার ফ্রেন্ডের যে সৌন্দর্য সেটা গ্রীষ্মকালের থেকেও ভালো। কেন কি কবি বলেছেন গ্রীষ্মকাল কি সিজন ওয়াইজ আসে, গ্রীষ্ম তারপরে বর্ষা চলে আসে, তারপর শরৎ চলে আসে, কিন্তু গ্রীষ্মকাল একটা লিমিটেড টাইমের জন্য আসে। কিন্তু কবির যে ফ্রেন্ড তার যে বিউটি সেটা আনলিমিটেড টাইমের জন্য আছে, ঠিক আছে? কিভাবে আছে সেটা আগে বলবো। এবার বলছে যেভাবে গরমকালে যে ফুলের কুড়ি সেটা নষ্ট হয়ে যায়, ঠিক আছে, কিন্তু পোয়েটের যে ফ্রেন্ড তার কিন্তু সৌন্দর্যটা কখনো নষ্ট হয় না। এবং পরে বলেছে যে যেই কিছুই হয়ে যাক না কেন তোমার সৌন্দর্য নষ্ট হবে না। কেন কি আমি তোমার ব্যাপারে এই কবিতায় লিখছি, আর এই কবিতা যতদিন পর্যন্ত জীবিত থাকবে, ঠিক আছে, ততদিন পর্যন্ত কিন্তু তোমার যে সৌন্দর্য সেটা আমার কবিতার মধ্যে দিয়ে তোমার কাছে জীবিত থাকবে। সূর্যের যতটা আলো সেটাও নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু তবু তুমি এই কবিতার মধ্যে তোমার যে সৌন্দর্য সেটা একদম বরাবর থেকে যাবে, ঠিক আছে? এটা হলো এটার মেইন সামারিটা। এবার আমি প্রত্যেকটি লাইন অনুযায়ী তোমাদেরকে বলে দিই, ঠিক আছে? বুক নিয়ে বসো এবং পেন বা পেন্সিল যেটা হাতে আছে প্লাস সেটা নিয়ে কিন্তু বসো, ঠিক আছে? আমার সাথে সাথে পড়ো। কি বলছে? শ্যাল আই কম্পেয়ার দি টু এর সামার্স ডে। শ্যাল আই কম্পেয়ার দি, এখানে দি বলতে তোমাকে, আমি কি তোমাকে তুলনা করতে পারি কিসের সাথে? টু এর সামার্স ডে, গরমকালের সাথে বা গ্রীষ্মকালের সাথে। এখানে দি বলতে তোমাকে, অর্থাৎ তুমি বলতে কবির ফ্রেন্ডকে বোঝানো হয়েছে, ঠিক আছে? দাউ আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। দাউ বলতে তোমার যে আর্ট সেটা অনেক লাভলি এবং অনেক টেম্পারেট মানে অনেক উৎস, ঠিক আছে? রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। রাফ উইন্ড মানে শুষ্ক হাওয়া, গ্রীষ্মকালে যে শুষ্ক হাওয়া। ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে, যে ফুলের যে কুড়ি সেটা সৌন্দর্যকে নষ্ট করে দেয়। অ্যান্ড সামার্স লিজ হ্যাথ অল টু শর্ট আ ডেট, এবং যে গ্রীষ্মকালের যে সৌন্দর্য সেটাও কিন্তু খুব কম সময়ের জন্য থাকে, ঠিক আছে? সামটাইমস টু হট অফ দ্য আই অফ হেভেন সাইন্স। কি বলছে? দ্য আই অফ হেভেন। দ্য আই অফ হেভেন কাকে বলা হয়েছে? সূর্যকে। কি বলছে? অনেক সময় সূর্য যে আছে খুব জোরে জোরে চকচক করে, ঠিক আছে? অ্যান্ড অফেন হিজ গোল্ড কমপ্লেক্সন ডিম, এবং কখনো কখনো তার যে চকচক সেটা কিন্তু মেঘে ঢাকা পড়ে যায়, কমে যায়, ঠিক আছে? অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স, এবং যতই সৌন্দর্য হোক প্রকৃতির সব কিছু কিন্তু একটা সময় পর নষ্ট হয়ে যায়। বাই চান্স অর নেচার্স চেঞ্জিং কোর্স আনড্রিমড। কী বলছে? কোনো ঘটনার কারণে অথবা প্রকৃতির পরিবর্তনের কারণে কিন্তু সেই সৌন্দর্যগুলো নষ্ট হয়ে যায়। বাট দাই এটার্নাল সামার শ্যাল নট ফেড, কিন্তু তোমার যে চিরন্তন যে গ্রীষ্মকাল তোমার সৌন্দর্যের সেটা কিন্তু কোনোদিনও নষ্ট হবে না। নর লুজ পজেশন অফ দাও আর্ট দাওয়েস্ট। কী বলছে? এবং কোনোদিন কিন্তু এটা কমও হবে না, ঠিক আছে? নট স্যাল ডেথ ব্রেক দ্য ওয়ান্ডারেস্ট ইন হিজ সেট। কী বলছে? মৃত্যুও কিন্তু তোমার এই সৌন্দর্যকে নষ্ট করতে পারবে না। হোয়েন ইন ইটার্নাল লাইন্স টু টাইম দাও গ্রোয়েস্ট। কী বলছে? কেননা আমার এই যে ইটার্নাল লাইন, কবিতার লাইন, এই লাইনগুলোর মাধ্যমে কিন্তু তুমি জীবিত থাকবা। সো লং অ্যাজ ম্যান ক্যান ব্রেথ অর আইস ক্যান সি। ততদিন পর্যন্ত জীবিত থাকবা যতদিন পর্যন্ত মানুষ আছে, মানুষ নিঃশ্বাস নিবে বা মানুষের চোখ দেখতে পারবে। কেন? মানুষ যদি জীবিত থাকে তাহলে মানুষ কবিতাটা পড়লে কবির ফ্রেন্ড জীবিত থাকবে। সো লং লিভ দিস অ্যান্ড দিস লাইফ গিভস টু দি। যতদিন পর্যন্ত মানুষ জীবিত থাকবে ততদিন পর্যন্ত আমার এই লাইনগুলো জীবিত থাকবে, এবং তার সাথে সাথে এই লাইনগুলো তোমাকে কি করবে? অ্যান্ড দিস গিভস লাইফ টু দি, এটা তোমাকে একটা জীবন দিবে, ঠিক আছে? তো এবার হয়ে গেল এগুলো তোমাকে সামারি বলে দিলাম। এবং এখানকার মধ্যে যত ইম্পর্টেন্ট কোশ্চেন আছে তোমাদের এইচএস ফাইনাল এক্সামের জন্য বা টেস্ট এক্সামের জন্য সেগুলো বলে দিব। কিন্তু যারা এখনও পর্যন্ত সাফল্য অ্যাপটি ইনস্টল করোনি, সাফল্য উচ্চ মাধ্যমিক অ্যাপ প্লে স্টোরে গিয়ে সার্চ করো সাফল্য এইচএস, তোমরা পেয়ে যাবা। সেটা ইনস্টল করবে। কেন কি সেখানে তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট চ্যাপ্টার ওয়াইজ দেওয়া আছে এবং ইম্পর্টেন্ট কোশ্চেন দেওয়া আছে উইথ অ্যান্সার, এমসিকিউ, এসিকিউ, ব্রড, যত ইম্পর্টেন্ট কোশ্চেন আছে সব সেখানে কিন্তু দেওয়া
দেওয়া আছে, তাই বেশি দেরি না করে যাও সাফল্য এইচএস অ্যাপটি প্লে স্টোর থেকে ইনস্টল করে নাও। তো এখানকার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা কোশ্চেন সবার প্রথমে সেটা হলো শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে সনেট নাম্বার কত থেকে নেওয়া হয়েছে, সেটা হলো সনেট 18। সেকেন্ড, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে কবিতাটি কে লিখেছেন, এটা আমি বলবো না, এটা তোমরা ভিডিওটা পজ করে কমেন্টে লিখে জানাও, ঠিক আছে? লেখো কিন্তু আগে ভিডিও পজ করো, কমেন্টে লেখো, ঠিক আছে? এরপরে কবির যে ফ্রেন্ড তার সৌন্দর্য কেমন, তার সৌন্দর্য হলো ইটার্নাল সামারের মতো, মানে এমন একটা গ্রীষ্মকাল যেটা কোনোদিনও শেষ হয় না, ইটার্নাল মানে চিরন্তন চলতে থাকে, ঠিক আছে? তারপরে কি বলছে যে কবির যে ফ্রেন্ডের সৌন্দর্য সেটা মৃত্যুও নিয়ে যেতে পারবে না। কেন কি হোয়েন ইন ইটার্নাল লাইন্স টাইম দাও গ্রোয়েস্ট, এই যে লাইনগুলো কবিতার লাইনের সাথে ফ্রেন্ডের যে স্মৃতি বা ফ্রেন্ডের সব কিছু জীবিত থাকবে, ঠিক আছে? কি বলছে এই যে কবিতা কতদিন পর্যন্ত জীবিত থাকবে, ততদিন সো লং অ্যাজ ম্যান ক্যান ব্রেথ অর আইস ক্যান সি, যতদিন পর্যন্ত মানুষ নিঃশ্বাস নিতে পারবে, ব্রেথ মানে নিঃশ্বাস নেওয়া, অথবা মানুষের চোখ দেখতে পাবে, দ্য আইস ক্যান সি, ঠিক আছে? ততদিন পর্যন্ত এটা থাকবে, ঠিক আছে? কবির যে ফ্রেন্ড তাকে জীবন দিবে কোন জিনিসটা, এই যে কবির এই কবিতাটা, ঠিক আছে? বা কবির এই কবিতার যে লাইনগুলো সেগুলো কবির ফ্রেন্ডকে জীবন দিবে। অ্যান্ড দিস গিভস লাইফ টু দি, এখানে দিস বলতে এই কবিতার লাইনগুলোর কথা কিন্তু বোঝানো হয়েছে। ভিডিওটা যদি সত্যিকারে তোমাদের একটুকু হেল্প করে থাকে তাহলে তোমার 3 জন ফ্রেন্ডের সাথে ভিডিওটা শেয়ার করে দাও, ভিডিওটা লাইক করো, আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এর থেকে আরও অনেক বেশি হেল্পফুল ভিডিও তোমাদের জন্য আমরা কিন্তু নিয়ে আসতে চলেছি। দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, মে গড ব্লেস ইউ অল।